চলে এসেছে লিথিয়াম ফসফেট ব্যাটারিওয়ালা ডিসি ইউপিএস, আমার মতো যেটা অনেকেই হয়তো খুঁজছিলেন। বিদ্যুতের সমস্যা যতই হোক রাউটার অনু কিংবা আইপি ক্যামেরা তো বন্ধ হবেই না, সহজে আর নষ্ট হবে না ইউপিএস কিংবা ইউপিএস এর ব্যাটারি। এতদিন পর্যন্ত আমরা অনেক রকম ডিসি ইউপিএস দেখেছি, ব্যবহারও করেছি, যার সবগুলোতে ব্যবহার করা হয়েছে এরকম লিথিয়াম আয়ন ব্যাটারি। এই ব্যাটারিগুলো নিঃসন্দেহে খুবই জনপ্রিয় এবং প্রচুর ব্যবহৃত হয়। সমস্যা হলো এগুলো লাইফ সাইকেল হয় 300 থেকে 500, এরপর ধীরে ধীরে নষ্ট হতে থাকে। অন্যদিকে লাইফপো 4/LFP অর্থাৎ লিথিয়াম আয়রন ব্যাটারিগুলোর লাইফ সাইকেল শুরু হয় 2000 থেকে, যেটা হতে পারে 5000 প্লাস, অর্থাৎ লিথিয়াম আয়ন ব্যাটারির তুলনায় কমপক্ষে 4 গুণ থেকে 10 গুণ পর্যন্ত বেশি লাইফ হয় এগুলোর। বাংলাদেশে আসা এসকে ব্র্যান্ডের নতুন এই ডিসি ইউপিএস এ ব্যবহার করা হয়েছে এরকমই এলএফপি বা লিথিয়াম ফসফেট ব্যাটারি। কেমন এই নতুন প্রযুক্তির ডিসি ইউপিএস আমরা আজকে বিস্তারিত জানব, শেষে খুলে দেখব ভেতরে কি আছে। এসকে ব্র্যান্ডের আরও কয়েকটি ইউপিএস আমরা আগেও রিভিউ করেছিলাম, তবে আজকের এই মডেলটি একেবারেই আলাদা। এটা 20,000 মিলিঅ্যাম্পের ব্যাটারি ক্যাপাসিটি সমৃদ্ধ একটি ডিসি ইউপিএস, মডেল PUE36E LFP। এখানে LFP মানে ভেতরে আছে লিথিয়াম ফসফেট বা লাইফপো 4 ব্যাটারি। আমরা জানি LFP ব্যাটারি নষ্ট হওয়া খুবই কঠিন। ফসফেট ব্যাটারিওয়ালা একটি ডিসি ইউপিএস কেমন হতে পারে অনেকে হয়তো জেনে থাকবেন, যদি না জানেন তাহলে আজকে জানতে পারবেন। চলুন আনবক্সিং করে দেখি নতুন ইউপিএস কিনলে ভেতরে কি কি পাওয়া যায়। খুলে ভেতরে প্রথমে পেয়েছি 2টি পেপার, ছোট্ট একটি ইউজার ম্যানুয়াল সাথে একটি ওয়ারেন্টি কার্ড। পেপারসগুলোর নিচেই পাওয়া যাবে মেইন ডিভাইসটি। SKE36E LFP ডিসি ইউপিএসটি দেখতে এরকম, খুবই চমৎকার এবং স্মার্ট দেখতে একটি ডিভাইস। সাইজে এটা একটু বড়, অনেকটা রেগুলার সাইজের রাউটারের মতো দেখায়। খুবই প্রিমিয়াম প্লাস্টিকে এটার বডি তৈরি, সাদা এবং কালোর কম্বিনেশনে চমৎকার দেখতে। ভেতরে ফসফেট ব্যাটারি থাকা বেশ ভারীই বলা যায়। মেপে দেখলাম প্রায় 746 গ্রাম, অর্থাৎ ভরে প্রায় 1 কেজির কাছাকাছি। বাড়তি ভরের কারণ লিথিয়াম ফসফেট ব্যাটারি, যেগুলো একটু ভারী হয়ে থাকে। প্রয়োজনীয় কেবলগুলো বক্সেই পাওয়া যাবে। আমি একটি পেয়েছি এসি পাওয়ার কর্ড। ইউপিএসটির অন্যতম সুবিধা হলো এটা চলতে কিংবা ব্যাটারি চার্জ হতে আলাদা কোনো অ্যাডাপ্টার লাগে না, সরাসরি বিদ্যুৎ থেকেই চলে এবং ব্যাটারি চার্জ হয়। বিভিন্ন ডিভাইস চালাতে সাথে দেওয়া হয়েছে 2টি ডিসি কেবল। এখানে ভালো বিষয় হলো 2টি স্প্লিট টাইপের ওয়াই কেবল, অর্থাৎ 2টি কেবল দিয়ে 4টি ডিভাইসে পাওয়ার দেওয়া যাবে। হতে পারে রাউটার, অনু আইপি ক্যামেরা কিংবা অন্যান্য ডিভাইস। বলে রাখি ইউপিএসটি আমি নিয়েছি ফেমাস গ্যাজেট থেকে। বাংলাদেশে একমাত্র ফেমাস গ্যাজেটই এনেছে এসকে নতুন এই ডিভাইসটি। তাদের কাছে ইউপিএসটি পাওয়া যাচ্ছে 3790 টাকায়। প্রতিটি ডিভাইসে রয়েছে 6 মাসের ওয়ারেন্টি। এটার ব্যাটারি টাইপ, ক্যাপাসিটি, বিল্ড কোয়ালিটি সব মিলিয়ে দাম আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে। ইউপিএসটির লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। যারা দীর্ঘদিন ব্যবহারের জন্য একটি এলএফপি ব্যাটারি সমৃদ্ধ ইউপিএস কিনতে চান, তারা ভিডিও শেষ করে ডেসক্রিপশন চেক করবেন। চলুন এবার মেইন ডিভাইসটি ভালো করে দেখি। ইউপিএসটির সামনে বাম পাশে আছে এটার পাওয়ার বাটন, প্রেস করে ধরে রাখলে ডিভাইস অন হয়, সহজেই বোঝা যায় এলইডি দেখে। একেবারে বাম পাশে আছে স্ট্যাটাস এলইডি, ব্যাকআপ চলা অবস্থায় এখানে রেড লাইট জ্বলে, পাওয়ার কানেক্ট করা থাকলে গ্রিন লাইট জ্বলে থাকে। একটি ব্যাটারি সিম্বল দেওয়া আছে যার মধ্যে আছে চার্জিং লেভেল ইন্ডিকেটর। চার্জের লেভেল বোঝার জন্য এখানে আছে টোটাল 4টি এলইডি। প্রতিটি এলইডি 25% করে ইন্ডিকেট করে, যথাক্রমে 25%, 50%, 75% এবং ফুল চার্জ বোঝা যায় এগুলো দেখে। চার্জিং অবস্থায় এলইডি সফট ব্লিঙ্ক হতে থাকে। চার্জ ফুল হলে সবগুলো একটানা জ্বলে থাকে। 3 থেকে 3.5 ঘন্টা এটা ফুল চার্জ হয়ে যায়। চার্জিং অবস্থাতেও সবগুলো আউটপুট চালু থাকে। আউটপুট হিসেবে ফ্রন্টে আছে একটি ইউএসবি পোর্ট। এটা দিয়ে চাইলে স্মার্টফোন সহ যে কোনো ইউএসবি ডিভাইস চার্জ করা যায়। প্রয়োজনে ইউএসবি টাইপ ডিসি ফ্যান চালানো যায়। তথ্য অনুযায়ী ইউএসবির পাওয়ার 5 ভোল্ট 3 অ্যাম্পিয়ার। আমি একটি লোড মিটার দিয়ে টেস্ট করেছি, অনায়াসে 3 অ্যাম্পিয়ার লোড নিতে পারছিলাম। দেখুন 15 ওয়াট আউটপুট ঠিকঠাকই রয়েছে। তবে একটি ডিসি ইউপিএস এর মেইন বিষয় হলো ডিসি পোর্টের পাওয়ার। তথ্য অনুযায়ী 36E LFP ইউপিএসটির টোটাল পাওয়ার 36 ওয়াট, যেটা আউটপুট নেওয়া যায় কয়েকভাবে। প্রয়োজনীয় ইনপুট আউটপুট ব্যবস্থা সবই রয়েছে পেছনে। এখানে ডান পাশে আছে একটি এসি ইনপুট পোর্ট। সাথে দেওয়া কেবলের মাধ্যমে সরাসরি বিদ্যুতিক সংযোগ এখানে দিতে হয়, এতে ইউপিএসটি চলে এবং ব্যাটারিও চার্জ হয়। পরেই আছে একটি 12 ভোল্টের ডিসি পোর্ট। এখান থেকে 12 ভোল্টে নেওয়া যায় 3 অ্যাম্পিয়ার পর্যন্ত আউটপুট, অর্থাৎ সিঙ্গেল পোর্ট থেকে 36 ওয়াট নেওয়া সম্ভব। সাথে দেওয়া ওয়াই কেবল দিয়ে আমরা একটি রাউটার সাথে একটি অনু চালাচ্ছিলাম। রাউটারে 5-6টি ডিভাইস কানেক্ট করা ছিল। 14 ঘন্টারও বেশি ব্যাকআপ দিয়েছে, যেটা খুবই ইমপ্রেসিভ ব্যাকআপ। তবে লোডের পরিমাণ বেশি হলে ব্যাকআপ টাইমও সে অনুযায়ী পাবেন। সাধারণ হোম রাউটার কিংবা অনু দিয়ে 36 ওয়াট আউটপুট কখনোই নেওয়া সম্ভব নয়। আপনি চাইলে এরকম কেবল মাল্টিপ্লায়ার বানিয়ে 12 ভোল্টের আরও ডিভাইস চালাতে পারবেন। প্রচণ্ড গরমে চাইলে ডিসি ফ্যান চালাতে পারবেন, এ সময় যেটা খুবই কাজের হবে। পরেই আছে 9 ভোল্টের আউটপুট। এখান থেকে 9 ভোল্টে পাওয়া যায় 3 অ্যাম্পিয়ার, অর্থাৎ 9 ভোল্টে 27 ওয়াট পর্যন্ত ডিভাইস চালাতে পারবেন। এখান থেকেও স্প্লিট কেবল দিয়ে 2টি আউটপুট নিতে পারবেন। 2টি ডিভাইস অনায়াসে কানেক্ট করা যাবে। সব শেষে আছে 5 ভোল্টের ডিসি আউটপুট। এখান থেকে পাওয়া যাবে 5 ভোল্টে 3 অ্যাম্পিয়ার লোড, যেটা 15 ওয়াটের সমান এবং 15 ওয়াটের মধ্যে 5 ভোল্টের কয়েকটি ডিভাইস চালাতে পারবেন। যাদের কাছে পিওই ডিভাইস যেমন পিওই অ্যাক্সেস পয়েন্ট, আইপি ক্যামেরা, ইন্টারকম ইত্যাদি আছে, তাদের জন্য এখানে আছে একটি পিওই পোর্ট। ল্যান পোর্টে ডেটা ইনপুট দিতে পারবেন এবং আউটপুটে পাবেন পাওয়ার সহকারে পাওয়ার ওভার ইথারনেট আউটপুট। পিওর জন্য আউটপুটে আছে 24 ভোল্ট, পাওয়ার রয়েছে 0.8 অ্যাম্পিয়ার। ইউপিএসটির সবগুলো পোর্ট থেকে একসাথে আউটপুট নেওয়া যায়, এতে ওয়াট ভাগ হয়ে যাবে।
টোটাল আউটপুট পাওয়া যাবে 36 ওয়াট। ডিভাইসটির ভালো বিষয় হলো এটা তেমন গরম হয়নি, চার্জিং টাইম কিংবা ব্যাকআপ চলা অবস্থায় খুব একটা গরম হয় না, সুতরাং এটার ব্যাটারি যেমন টেকসই দেওয়া হয়েছে, ডিভাইসটিও ব্যবহার করা যাবে বহুদিন। চলুন এবার ইউপিএসটি খুলে এক ঝলকে দেখে নেব কি আছে ভেতরে এবং কিভাবে এটা তৈরি করা হয়েছে। ইউপিএসটি খোলা তেমন কঠিন মনে হয়নি। নিচে 4টি ফুটপ্যাডের ভেতরে 4টি স্ক্রু আছে, যেগুলো খুললেই ডিভাইসটির ভেতরে দেখা যায়। তবে আপনারা অবশ্যই নতুন ডিভাইস খুলবেন না, কারণ এতে ওয়ারেন্টি বাতিল হয়ে যাবে। এবার ভেতরে দেখুন, বেশ বড় একটি পিসিবির মধ্যে এসি ডিসি ফাংশন, ব্যাটারি প্রোটেকশন ব্যবস্থা, ইনপুট আউটপুট সবই করা হয়েছে। সার্কিটে এই অংশটি এসি ইউনিট, যা এখানে এসে ডিসিতে রূপান্তর হয়েছে। পাশে এখানে রাখা হয়েছে ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম বা বিএমএস। সমস্ত রকম প্রোটেকশন ব্যবস্থা রাখা হয়েছে। চার্জিংয়ের ক্ষেত্রে ওভারচার্জ, ওভার ডিসচার্জ, ওভার কারেন্ট, শর্ট সার্কিট সহ ওভার টেম্পারেচার ইত্যাদি প্রোটেকশন আছে। সবই করা হয়েছে একই সার্কিটের মধ্যে। আমরা দেখতে পাচ্ছি 4টি লিথিয়াম ফসফেট ব্যাটারি সেল, প্রতিটি 3.2 ভোল্টের 5000 মিলিঅ্যাম্প করে। টোটাল ব্যাটারি ক্যাপাসিটি 20000 মিলিঅ্যাম্প, আর এটা 64 ওয়াট আওয়ারের একটি এলএফপি ব্যাটারি প্যাক। এই ব্যাটারিগুলোর লাইফ সম্পর্কে যদি বলি, লিথিয়াম ফসফেট ব্যাটারির লাইফ সাইকেল শুরু হয় 2000 থেকে। একবার ফুল চার্জ এবং একবার ডিসচার্জ একটি সাইকেল পূর্ণ হয়। সেই হিসেবে আপনি যদি ডেইলি একবার চার্জ এবং ডিসচার্জ করেন, তাহলে 2000 দিন পর্যন্ত ব্যাটারি লাইফ থাকার কথা, অর্থাৎ প্রায় 5.5 বছর পর্যন্ত এগুলো আপনাকে সাপোর্ট দেবে। 3790 টাকা ইনভেস্টে, যেটা যথেষ্টই লাভজনক। 36E এলএফপি ডিসি ইউপিএস নিয়ে ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটি অনেকেরই কাজে আসবে। ডিভাইসটি প্রয়োজন হলে ডেসক্রিপশন চেক করুন। কোয়ালিটি সম্পন্ন লং লাস্টিং ডিসি ইউপিএস লাগলে কিনে ফেলতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। যাওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এরকম ভিডিও আরও পেতে অন রাখুন বেল আইকন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।